হ্যালো ফ্রেন্ড, আমি নবনীতা। আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা রয়েছি মেট্রোয়। আমরা পৌঁছে গেছি স্টেশন কবি সুভাষ। এখন আমরা গন্তব্যের দিকে রওনা দিলাম। জায়গাটা কি খুব চেনা চেনা মনে হচ্ছে? দেখুন তো চিনতে পারেন কি না। আমরা এখন রয়েছি স্কাইওয়াকে। এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলোতে কোথাও ফুলের ডালি, কোথাও ঠাকুরের বাসনপত্র, বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বরে। আপনারা কি ভাবছেন আমাদের গন্তব্য দক্ষিণেশ্বর? না, আমাদের মেন গন্তব্য অন্য জায়গায়। দেখুন দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার লাইন কত বড়। এই লাইন চলে গেছে একদম ফেরিঘাট পর্যন্ত। দক্ষিণেশ্বরে নমস্কার করে আমরা রওনা দিলাম ফেরিঘাটের দিকে। টিকিট কেটে লঞ্চে ওঠার জন্য আমরা এবার হাঁটা শুরু করলাম। এই যে দেখুন পাশে ব্রিজটা। অনেকটা হেঁটে তারপরে লঞ্চে উঠতে হয়। আমরা লঞ্চে উঠে পড়েছি, লঞ্চ ছেড়ে দিয়েছে। এবার বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি? বিকেলে পড়ন্ত সূর্যাস্ত গঙ্গার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। এখানকার গঙ্গা এত বড়, পৌঁছাতে অনেক সময় লাগে। যেতে যেতে দেখতে পেলাম আদ্যাপীঠ। কি জায়গাটা চিনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিকই চিনেছেন। আজকে আমাদের মেন গন্তব্য হলো বেলুড় মঠ।
অবশেষে আমরা চলে এসেছি বেলুড় মঠে। এখানকার মনোমুগ্ধকর শান্ত পরিবেশ আপনার ভালো লাগবেই। চারপাশটা এত পরিষ্কার, এত সুন্দর করে সাজানো, আপনার এখানে বসে থাকতে ইচ্ছা করবেই। এখানে আপনি সন্ধেবেলায় সন্ধ্যারতি দেখতে পারবেন। মূল মন্দিরে রামকৃষ্ণদেব প্রতিষ্ঠিত। এর পাশে রয়েছেন মা শারদার গৃহ, আর তার পাশেই রয়েছেন স্বামী বিবেকানন্দের গৃহ। জায়গাটা এত সুন্দর করে সাজানো, মনটাই ভালো হয়ে যায়। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গঙ্গার একদম পাশে। সন্ধে হয়ে গেছে, এখন বাড়ি ফেরা পালা। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।